আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার, বেটা ছেলেদের বলছি, পায়ের গাঁটের নিচে, এটা কি টাকলু বলেন তাহলে কি বাপ, এই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, তোমরা পায়জামা প্যান্ট পরে নামাজ পড়ো, অনেক সময় প্যান্ট পায়জামা গুটিয়ে নেবে, খবরদার, নামাজের সময় গুটিয়ে নেবে। নবী বলেছেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না, এক নাম্বার। আর দু নাম্বারটা আরো কঠিন, দেখুন, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় ডবল মাস্ক পরে তো নামাজ পড়েছেন কি বাবা? করোনার সময় ডবল মাস্ক লাগিয়ে মসজিদে নামাজ পড়েছেন, তাই না? জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাবা, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি আমার ছাত্র। তো আমাকে বুঝতে পারেন যে হুজুর এসে গেছে, তা আমি, ও গেছে ইমাম, মানে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আমার পাশে হাজী সাহেব ছিল, হাজী সাহেব পরিচিত লোক। তো উনিও মাস্ক পরে আছে ডবল, আমি একটা মাস্ক পরে আছি করোনার সময়। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার মুখটা খালি, ওর মুখটা মাস্ক পরা। ইমাম সাহেব যেই সালাম ফিরিয়েছে, হাজী সাহেব আমার থেকে তড়াক করে দূরে সরে চলে গেল, বুঝতে পারছেন না? সরে চলে আমার থেকে সরে গেল, সরে গিয়ে কোন রকম মোনাজাতটা করলো ইমাম সাহেব। মসজিদ থেকে বেরিয়ে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ ওরম একজন আলেম, পশ্চিম বাংলায় ফার্স্ট গোল্ড মেডেলিস্ট লোক, উনি একজন আলেম হয়ে হঠাৎ করে নামাজের আগে মাস্কটা খুলে নিল, বলে গোল টেবিল করছে, দেখবেন। আর এইসব কথা দেখবেন খুব কানে খুব ছড়ায়, ভালো কথা ছড়াবে না, এইসব কথা দেখবেন ছড়াবে। আমি এতক্ষণ ওয়াজ করেছি তো কোরআন হাদিস থেকে, এত গুরুত্ব দেবেন না। আর একটা বাজে ভাষা বলি, কালকে চায়ের দোকান থেকে শুরু করে মুখ থেকে যদি হয়তো বাজে ভাষা একটা বেরিয়ে গেল, ইচ্ছা করে তো কেউ বলবো না, হট করে একটা মানে একটু ভাষা একটা বেরিয়ে গেল, ওইটাই দিয়ে খালি সমালোচনা করবে। এই 1.5 ঘন্টা ওয়াজ করেছি, সেটা আর কোনো আলোচনা নেই, ওই একটা শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে, ওইটা দিয়ে খালি সমালোচনা। এটাই তো মূর্খের পরিচয়। তো এবারে করেছে কি, আমি মসজিদ থেকে বের হয়েছি, দেখি অনেকগুলো লোকজন জড়ো হয়ে গেছে। আমাকে একজন মাওলানা সাহেব বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই হাজী সাহেবটা খুব বাজে বাজে কমেন্ট করছিল আপনার নামে। আমি কি বলছিল বাবা? বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, এই জন্য খুব। তা আমি তখন হাজী সাহেবকে ডাকলাম, ডেকে বললাম, বাবা শোনো শোনো, একটা কথা বলি তোমাকে, শোনো, রেগে যেও না। তুমি জ্ঞানী হাজী না পয়সাওয়ালা হাজী? বুঝতে পেরেছেন? এলেম অর্জন করে মাওলানা হয়ে হজ করতে গেছো, না ছেলেদের পয়সা আছে টাকা দিয়েছে হজে গেছো, কোনটা? বলছে কেন কেন কেন? বাবা দাঁড়াও, বলে আমি বললাম বাংলা পড়তে পারো তো? বললাম বাংলা পড়তে পারো? বাংলা পড়তে পারো? তা বলছে হ্যাঁ। 4-5 জন লোক জড়ো হয়ে গেছে। আমি, এখন তো মোবাইলের অ্যাপস বেরিয়ে গেছে, মোবাইলে সব পাবে, ছেলেরা যুবকরা মোবাইল ঘাঁটে, উল্টো পাল্টা ঘাঁটো কেন? এই জিনিসগুলো ঘাঁটবে। তো মোবাইল বের করেছি, বের করে হাদিসটা বের করে ওনাকে বললাম, বাবা একটু পড়ো তো। উনি বলছেন আল্লাহর নবী, জোরে জোরে পড়ো, বাংলাটা পড়ছে, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না। আমি বললাম বাবা তুমি যে বললে নতুন নতুন হাদিস, হাদিস নতুন নয়, তুমি জানো না বাবা, তোমার কাছে ওটা নতুন। আল্লাহর নবী 1500 বছর আগেই বলে গিয়েছে, ঠিক না বেঠিক বাবা? এটা মাথায় রাখবেন, খবরদার কাউকে খারাপ বলতে গেলে না, নিজেকে একটু চিন্তা করবেন, নিজেকে একটা চিন্তা করবেন। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি খুব সূক্ষ্ম রে, এত ভালো সূক্ষ্ম জিনিস পৃথিবীতে কোনো জিনিস তৈরি করি, তোর ব্রেনে যা দিয়েছি। চিপ চিপ, এই যুবক ছেলেরা তোরা মোবাইলে চিপ ব্যবহার করিস, 2GB 1GB, আপনার কি বলবো 8GB 16GB 32GB, তারপরে মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আর আমি আল্লাহ তো সামান্য ব্রেন দিয়েছি, মারাত্মক চিপ,
কখনো তুই এই ব্রেন দিয়ে আকাশে উঠে যাচ্ছিস, পাতালে যাচ্ছিস, আবার নদীর মাঝখানে যাচ্ছিস, যেখানে খুশি সেখানে এই ব্রেনের মাধ্যমে তোকে করাচ্ছিস। একবার তুই ভেবে দেখ, তোরও ব্রেন আছে, এরও ব্রেন আছে, এ ভালো আর তুই পাগলা, ঠিক না বেটি? সেম মানুষ, খালি একটা শিরা একটু স্ট্রোক হয়ে ফেটে গেছে, ব্যাস রক্ত জমে গেছে। এজন্য ব্রেন হলো আল্লাহর একটা নিয়ামত। অযথা টেনশন চিন্তা করতে মানা করেছে আল্লাহ। আল্লাহ বলে তুই অযথা টেনশন চিন্তা করিস কেন? বইয়ের টেনশন করছিস, বোকা কথা করো, বউ তোর আপন, বউ তোর আপন। তোর ছেলে টেনশন করছিস, ছেলে তোর আপন। মেয়ের টেনশন, মেয়ে তোর আপন। তোর বাম্মার টেনশন, ওরা তোর আপন। তোর বন্ধু বান্ধব আপন, কেউ আপন নয়। মায়ের পেট থেকে এসছিস হাত দুটো মুঠো মেরে। আপনাদের দুটো হাত দিয়েছে তো, হাতগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন। এক্ষুনি দেখবেন আঙুলগুলো মোড়া, দেখুন প্রত্যেকের হাতে এমন আছে, দেখুন আঙুলগুলো মোড়া এরকম। কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কোনোদিন ভাবেননি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যখন এলি তোর হাত দুটো ছিল আঙুলগুলো মুঠো মারা, আর যেদিন মরে যাবি আর এ মুঠো মারা মাল থাকবে না, তখন এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম, তো এই প্যান্ডেলের তলায় বসে ওয়াজ শুনছে আমার। আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, তখন আমাকে বলছে মারুফ ভাই কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। তো সরকার আমাদের মাইনে দেয় 5 লাখ টাকার উপরে, টোটাল সকলের মাইনে মিলে। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে? অতগুলো লোকের সামনে আমি বলেছিলাম বন্ধু, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। বললাম কত দাম ছিল? বলছে কত, 1 থেকে 150 টাকা। বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। বলছে হ্যাঁ। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, তুই মায়ের পেট থেকে এলি, যে কাপড়টা তুই পরলি নিজে পড়তে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, তোর লাশ যদি পাওয়া যায়, পাওয়া না গেলে হয়ে গেল, যদি লাশটা পাওয়া যায়, তোর কাপড়টা যে পরানো হবে তার দাম কত বাবা? খুব যদি হয় ভালো কাপড় দিলে 1500 টাকা। আর কাপড়টা নিজে তুই পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছেন, গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন, ওই গীতার সারাংশ হয়েছে। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে যা হচ্ছে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো মাথা পাড়ার মানুষ, কি হারিয়েছে কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর খুব অসুস্থ কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তোমরা? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, দয়া করে একটু ভাববেন। শোনা, বোঝা, ভাবা, আমল করা, এইগুলোর নাম হলো ওয়াজ। চিৎকার করে বলার নাম ওয়াজ নয় গো বাপ। আমারে ভুল বুঝবেন না, একটা কোরআনের আয়াত দিয়ে দিই আপনাদের টেনশন যাতে না থাকে। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? কদিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। আয়াতটা বলে দিলাম। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। শুনে নিন, আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন, করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা, সবার আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, আওয়াজ, আমার ভাষা বুঝতে পারছেন? বলে সকলের আওয়াজ শোনাও আমাকে। তা ফেরেশতারা করলো কি, একে একে আওয়াজ শোনাচ্ছে। ভূমিকম্পের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ,
আল্লাহ বলল ঠিক আছে। ঝড়ের আওয়াজ, ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ, ঠিক আছে। তুফানের আওয়াজ, ঠিক আছে। পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। শোনানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে শুধু বাকি আছে। পৃথিবীতে একটা প্রাণীর আওয়াজ, ওই আওয়াজটা শুনলে আপনার সব কমপ্লিট। আল্লাহ বলল সেই প্রাণীটাকে নিয়ে এসো। শুনে নিন, সেই প্রাণীটাকে এনেছে। আনার পরে আল্লাহর সামনে প্রাণীটা ডেকে উঠেছে, মানে আওয়াজ করেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছে, এই এটাকে সরা, এর আওয়াজ একদম ভালো লাগছে না, সরা এটা। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? হ্যাঁ, মনে রাখবেন কোরআনের দলিল, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। এজন্য প্রত্যেকটা নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে, খুব জোরেও নয় খুব আস্তেও নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এই আদর্শ ছিল এখানে থাকার কথা, আর এই আদর্শ কোথায় চলে গেল? পিএম এর অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে, রাষ্ট্রপতির অফিসে চলে যান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, লেখা আছে কিপ সাইলেন্ট, নীরবতা পালন করুন। জোরে কথা বলবেন, ঘাট ধরে সিকিউরিটি বের করে দেবে। সিএম এর অফিসে, ডিএম এর অফিসে, বিডিওর অফিসে, যেটা হওয়ার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে, আর ওখানকার চেল্লা চিল্লিটা চলে এলো এইখানে। এজন্য বাপেরা, আমার ওয়াজ যদি আপনারা বুঝতে না পারেন আমার কষ্ট হবে, এজন্য বোঝার চেষ্টা করুন। চলো, আল্লাহ বলছে একবার চিন্তা করতে, তোরা তোদের ব্রেন দিয়েছি, চিন্তা কর। আচ্ছা কিরকম চিন্তা করবেন? দুটো হিংস আপনাদের দিয়ে দিচ্ছি, কি করে চিন্তা করবেন। আচ্ছা বাবা একটু বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? জোরে বলুন। আর পায়খানার রং কেন? কেন হলুদ? কেন? পেটে কতটা হলুদ রং আছে একবার ভাবলেন না? সাদা মাল খেলেন আর হলুদ বেরোলো? কোনদিন ভাবেননি। আল্লাহ বলছে তুই একবার ভাব, তুই যে গাল থেকে খেলি, তুই যে খাবারটা গাল দিয়ে ঢুকালি, 22 ফিট লম্বা নারী, কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা বের করলি সামনে দিয়ে, মানে পেশাব, আর স্টুলটা পায়খানাটা পেছন দিক দিয়ে বের করলি, সামনে পেছন বের হয়ে গেল, আর বাকি ভিটামিনটা কি হলো? শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর শরীরটা সুস্থ রইল। তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি করেছি? গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। বুঝতে পারেননি দাদু? আল্লাহ বলছে তুই একবার লক্ষ্য করে দেখ, তুই যে খাবারটা খেলি, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে মালটা বের করলি, আর একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নারী আছে? একটা কেঁচো, তার কত ফিট লম্বা নারী আছে? একবার ভাব, একবার ভাব, আর আমাকে আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে তুই একবার ভাব, মাথা পাড়ার মানুষ, এই জলসার প্যান্ডেলে বসে বসে চিন্তা কর। 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ নারী, কেউ পুরুষ। এমন কি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, চোখের রেটিনাটা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই চিন্তা বসে বসে করুন। এই চিন্তা গবেষণার নাম হলো ওয়াজ। না কি যাই, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। বাবা মুরব্বীরা
কেন নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন আপনারা? আপনি তো হাজি মানুষ, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, দাড়ি পেকে গেল আপনার, আপনি আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? সেই ক্ষমতা ইমানটাই আপনারা হারিয়ে ফেলেছেন। কেন এত হীনমন্যতায় ভোগেন কেন আপনারা? চেষ্টা করুন, চেষ্টা করুন। আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে বলে গেলাম। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, বাপের চারটে অঙ্গ। বাপের কটা? চারটে। মায়ের চারটে অঙ্গ। আজকের বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া বাচ্চাকে সামনে দাঁড় করাবেন, আপনার দেহের মধ্যে দেখবেন চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে, কমসে কম চারটে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, চারটে মিলবেই মিলবে। বাপের সঙ্গে চারটে, মার সঙ্গে চারটে মিলবে বাচ্চা। আল্লাহ নিজে দেয় পাঁচটা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করে? কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুন, 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন সবাই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, পৃথিবীর এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাঙরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? হ্যাঁ, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে তোদের প্রত্যেকের মুখগুলো মায়ের পেট থেকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ শুনবেন, পুরুষরা বলে, পুরুষরা কমন শব্দ শুনুন, শালা। শালা, কথায় কথায় শালা। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি বা বিয়ে, শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই
তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মদানোর সহায়কার লয়াকার সালাম, ও সালাম হলো। চলো একটা সালাদ ধরি। তালবের সহায়কার লয়াকার সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় একটু শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর বাপ তোর কি ভালোবাসে, মাথা পাড়ার মানুষেরা শুনে নে, তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে। তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? প্রমাণটা দেবো? আরে বলুন না, একটু কথা বলুন আপনারা। আসলে বক্তারা ওয়াজ করেছে এইভাবে করে তো, মানে শ্রোতাদের মুখ থেকে কথা বের করিয়ে নেয় না, মানে একতরফা ওয়াজ শুনেছেন এতদিন। আমি বাবা এই একতরফা ওয়াজ বক্তা নই বাবা, আমার সঙ্গে কথোপকথন করতে হবে, তাহলে ভালো লাগবে। উদাহরণটা দিচ্ছি, শুনে নিন। উদাহরণটা শুনে নিন। কি হলো? আচ্ছা আচ্ছা, প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ। আচ্ছা, আমি কি বলেছি? বাম্মার থেকে আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসে, এটা বলেছি তো? হ্যাঁ, প্রমাণটা শুনুন, প্রমাণটা দেখুন, সহজ উত্তরটা দেখে নিন, একদম আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ তুলছি। আচ্ছা, আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস, এখন 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কারণ কি? এখন হয়নি, বাস্তব এখন হয়নি। বাপের ধারণা কতটুকু, বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো? চলো, আমার আল্লাহ বলে, এ আব্দুল্লাহ গিলমারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে যাচ্ছে, বাপেরা বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান কার? বাপ আর মা। মনে রাখবেন, বাম্মার এত গুরুত্ব আছে। আজ আপনাদেরকে বলি, দু একটা বললেই বুঝতে পারবেন। আমি শুধু রেফারেন্স গুলো বলছি কোরআনের, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কাল শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত কর। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলল, নবীর কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন, তাহলে আমি সেখানেই ব্যয় করে কবরে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো এরকম জঘন্য শ্রোতা আমার প্রয়োজন নেই বাপ।
আগে ভালো ছেলে হও, পরে ভালো জামাই হবে। আমরা এখানে না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আমার বুড়ো বাপটা কি বলে জানেন? ছেলে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আমার মা কি বলে জানেন? ওরম ছেলে পেটে ধরা আমার পাপ হয়েছে। কেন? কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, সেই বাপের সঙ্গে কি এমন কাজটা করলাম, কার দ্বারাই কি এমন কাজ করলাম, সেই বাপ আর আমাকে আব্বা বলে ডাকে না, সেই মা আর আমাকে আম্মা বলে আব্বা বলে ডাকে না। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। বুড়ো বয়সে 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে 50 বছরের ছেলেকে যদি আব্বা বলে ডাকে, জানবে কপালটা কি। এই ওগুলোকে সরাও তো ওখান থেকে। আসলে কি জানেন বাবা, আওয়াজ কানে আসছে বাবা, সরা বাবা। আমার এই যে কজন শ্রোতা আছেন, এই কজন আমার খুব দ্যাটস এনাফ। বাপের একটু আগে আগে আসবেন, বাপ দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য বলে যাচ্ছি, বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। যাদের বাড়ি, শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাকে। আচ্ছা বাবা, এখানে যত মানুষ বসে আছেন, একটু দয়া করে কষ্ট করে হাতটা একটু তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। এটা হাত তুলুন। লজ্জা লাগছে বাবা, বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা কেন? নামা। সত্যি কথা বলুন, এখানে বসে মিথ্যা বলবেন না। মসজিদের সামনে মাদ্রাসা, এটা মাদ্রাসা তো নাকি? মাদ্রাসা মসজিদের সামনে মিথ্যা বলবেন না। এটা মাদ্রাসা, ওটা মসজিদ। বাহ, সত্য কথা বলুন, একটু দয়া করে মিথ্যা বলবেন না। আপনাদের যাদের বাম্মা মারা গেছে, বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই, যেদিন মাটি দিয়ে চলে এলেন বাম্মার, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে রাখতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর বাপ হতে পারে না, শাশুড়ি মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। অনেক বাম্মা চলে গেছে, আল্লাহর নবী যখন এই বাপ আর মায়ের কথা বলতেন না, ঝরঝর করে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। নবীজি যখন বাম্মার কথা বলতেন, বাপকে তো চোখে দেখেননি নবীজি। মায়ের পেটে যখন বাপ হারিয়েছে, 6 বছর বয়সে মা হারিয়েছে, বাম্মার কথা যখন নবীজি, কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, আল্লাহ রাসূলের চোখ থেকে টস টস করে পানি পড়তো। আর নবীজি তখন বলতেন, একটা করে হাদিস বলতেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। এই ছেলেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, তোদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই, শহীদ হতে চাই, জান্নাতি হব। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ, বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, চলে যাও, চলে যাও। ক্বালা ফাফিহিমা ফাজাকি, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো। তোমার বাম্মা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? এমত অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, এসে দেখছি আমার মা মারা গেছে।
আমি এখন কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে, দুটো কাজ করবে। কি? এক নাম্বার, মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় জীবনের গুনাহগুলো। তুমি সন্তান, তুমি দোয়া চাও। আর দুই নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে মায়ের জন্য। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এই কথা শোনার পর আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা দুজনেই মারা গেছে, আমার আব্বা মা কেউ বেঁচে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি একটু বলে দিন। নবীজি বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরস্থানটা কি করে রেখেছে? ফালতু জায়গা, কবরস্থানটা জঙ্গল করে রেখে দিয়েছেন, সেখানে শিয়াল গোড়কেল খালি ঘুরতেছে। যে আপনার নিজের ঘরটাকে পাথর বসিয়ে মজাক করিয়ে এসি লাগিয়েছেন, যে ঘরটা কদিনের ঘর, এটা 30, 40, 50 বছর থাকবে, আর কিয়ামত পর্যন্ত যে ঘরটায় শুয়ে পড়ে থাকবেন, ওই ঘরটা একটু পাথর লাগান না, এসি লাগান না, লাইটিং করুন না। তবে আমি বস্তু এসির কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বললেন, আমি বলিনি, নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে ওযু করে ঘুমানোর আগে যদি কোরআনের একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 29 পারার প্রথম সূরার নাম হলো সূরা মুলক। এই সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে দাফন কাফন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরটাকে নূরুন আলা নূর করে দেয়। আপনি কেন দূরে সরে আছেন? কেন কোরআন পড়তে পারেন না? কত বড় সর্বনাশ করেছেন জানেন আপনারা? কত বড় সর্বনাশ করেছেন শুনে নিন। সর্বনাশটা বলি আপনাদের, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আমি বাস্তব কথা বলি, এই কথা না বলি, এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। কত বড় সর্বনাশ আপনারা করেছেন। সর্বনাশটা কি শুনুন আপনারা। আচ্ছা, আপনাদের এখানে এখন বর্তমানে বিয়ে শাদী হয় তো কি দেখাশোনা করে হয় না, সব অনলাইনে এখন আসে। যাই হোক, এখন চ্যাংড়াদের বয়স তো, যাই হোক, এ মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিয়েছে সেইটাই নিয়ে পড়ে আছে, এখন জিজ্ঞেস করুন। আর এখনকার নিজে চয়েস করছে, 6 মাস 6 বছর পরই ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এত পৃথিবীতে, আমার কথাই বলি বাপ, এত তালাকের ফতোয়া আছে, তালাকের ফতোয়া, হুজুর এই হয়েছে, কি করব? কেন কি করলে? বলে এই অবস্থা। এত ভাষায় বলা যাবে না। যাই হোক, কত বড় সর্বনাশ আপনারা করেছেন দেখুন। রাগ করবেন না কেউ কিন্তু, হ্যাঁ, আমি বাস্তবটাই বলছি। আপনারা যখন, আচ্ছা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে যত পুরুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, খারাপ সেন্স নেবেন না, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? ঠিক। আর ও মেয়েদের বসার জায়গা আছে হুজুর, বসার জায়গা আছে। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, এই গ্রামে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা কেন হলো? জলসা তো মহিলারা দেয় না, জলসা তো পুরুষরা চাঁদা তুলে দেয়, মহিলারা শোনে, তো ওরা কোরআন বেশি পড়তে পারলো সংখ্যায় বেশি কি করে, আর আপনারা কমে গেলেন কি করে? সর্বনাশটা কোথায় করেছেন শুনে নিন। যারা বিয়ের দেখাশোনা করতে গেছে, যারা দেখাশোনা করতে যায়, ওদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ যে কি জবাব নেবে, এখন থেকে রেডি হয়ে থাকুন।
আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি বলেছিলেন? একে তো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 18-19 বছর বয়স, সবে পাশ করেছে। আপনারা গেছেন কত, যে বিয়ে করবে সে যায় না, যে বিয়ে করে সে যায় না, মানে তারা 60 লোক যায়, চাচা খালা দাদু নানা নানি গোষ্ঠী শুদ্ধ গেছে, 20 জন গেছে দেখতে, একটা মেয়েকে দেখতে গেছে, যে বিয়ে করবে সে যায়নি, তার আশপাশের লোক আত্মীয় গেছে 20 জন গিয়ে ভালো করে খেয়েছেন, ভালো করে ঢুকিয়েছেন। খাওয়ার পরে বিকেল বেলা মেয়ে দেখছেন, লাইন দিয়ে চেয়ার নিয়ে বসে আছেন। মেয়ে এবার আসছে, সামনে একটা চেয়ার, মেয়েটা এসে প্রথম বলল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এদের মধ্যে যে কটা বুড়ো লোক ছিল, 4-5টা বুড়ো, একটা বুড়ো বলল বসো মা বসো। ওর নাতির বৌমা দেখতে এসছে, ওর কাছে ওর মা হয়ে গেল। সে কিছু বুঝতে পারেনি ভাষাটা, মানে কমন সেন্স হারিয়ে ফেলে। আসলে কি জানেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাদের বাপ বলেছে? আরে ভাই বলুন, হ্যাঁ কি না একটু বলুন। বলেন তো, বলেন। এই দেখেন, আমি বলাবো কিরম দেখবেন, এই দেখুন একদম ডাইরেক্ট বাপ বলে ফেলবে। দেখুন বউ তার স্বামীর বাপ বলছে, কোনো চাপ নয়, ঝগড়া নয়, কিছুই নয়। দেখেন, নতুন ছেলে বিয়ে করেছে, শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, ব্যাস এখন ও করবে কি, উলুবেড়িয়া একটা সিনেমার হল আছে, সিনেমা দেখতে যাবে। 4টে-7টা শো বাজে, এখন 3:30। এখন ছেলেটি ওর বউকে বলছে, সোনা সোনা তুমি তাড়াতাড়ি রেডি হও, 3:30 বেজে গেছে, 3:30 বেজে গেছে, 4টে থেকে সিনেমা শুরু, 4টে থেকে সিনেমা শুরু, তাড়াতাড়ি নাও, 4টে থেকে সিনেমা শুরু। এখন করলো কি মেয়েটা, আচ্ছা তো বলুন, ছেলেদের সাজতে বেশি দেরি হয় না মেয়েদের সাজতে বেশি দেরি হয়? মেয়েদের। ছেলেটা প্যান্ট গেঞ্জি বুট শুট পরে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে, এবার বউটা ঘরের ভিতরে সাজছে, বাইরে থেকে স্বামী বলছে সোনা তাড়াতাড়ি নাও না, টাইম হয়ে গেল। বউ তখন ভেতর থেকে কি বলে বলুন, আরে বাবা দাঁড়াও না। ঠিক না ঠিক? একদম কমন শব্দ। এই জন্য ভাষা আমি আগেই বলেছি, 2 ঠোঁটের মাঝখানে। বাবা আমার ওয়াজ যদি বুঝতে পারেন, বাড়িতে গিয়ে ভাববেন। চলো চলো। তো এবারে করেছে কি, মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা অতগুলো লোকের সামনে এলো। আস্তে মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নাম কি? মেয়েটা বলছে, একটা নাম ধরে নিন, মোসাম্মদ জঞ্জালি খাতুন। মেয়ে তারপরে প্রশ্ন হচ্ছে, তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। বাবা আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। তার মানে আমি বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন ওই প্যান্ডেলের ভিতরে একজন আব্দুল গফফার মোল্লা বলে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিন বললাম যে বাবা আর এসব বলা যাবে না, তৈরি করা নাম বলি। যাই হোক, তারপরে প্রশ্ন করেন কি শোনেন, তারপরে প্রশ্ন করেন কি তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি, হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা, কোরআন পড়তে পারো? ঠিক না বে ঠিক? তা মেয়েটা বলল জি। অতগুলো লোকের সামনে বললেন কোরআন পড়ো। তা মেয়েটা অতগুলো লোকের সামনে কোরআন পড়লো, শুনলেন, বললেন যাও, চলে গেল। ভালো কথা। মেয়ের বাড়ির তরফ থেকে বা ছেলে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন। ছেলেকে প্রশ্ন করেন কি তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে গোসলের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও প্রশ্ন করেননি। তার ফলে কি ক্ষতিটা হয়েছে? এখানে যত মেয়ের বাপ বসে আছেন আপনারা, মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে বিএ পাস করুক, এমএ পাস করুক, আর ডাইপার হোক, কোরআন পড়াতেই হবে। ওজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়িয়ে নেন মেয়েকে। আর ছেলের বাপ যারা বসে আছেন ওদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, ওস্তাগার হলেই হবে, টাকার মালিক হলে হবে, বিল্ডিং থাকলেই, টাকা থাকলেই হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা চায়ের দোকানে কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে।
ঠিক না বেটি? আমার বাপেরা বাড়ি থেকে ভাবতেন এখনো সুযোগ আছে, এখনো মুরব্বীদের সুযোগ আছে যারা কোরআন পড়তে পারেন না, এখনো সুযোগ আছে। আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলিম ওলামাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। কোরআন শিখতে মাত্র 2 মাস সময় লাগে, প্রতিদিন আধ ঘন্টা করে সময় দেবেন, যথেষ্ট। ছোট্ট একটা টেস্ট পরীক্ষা আপনাদের নেব কয়েক মিনিটের মধ্যে, চিন্তার কোনো কারণ নেই। দেখি এই টেস্ট পরীক্ষায় কে পাস করে আর ফেল করে। চলো এবার আসছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখবেন রাস্তার ধারে ধারে হাজি বিরিয়ানি বলে লেখা থাকে, তাই না? হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাড়ি। আচ্ছা, বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে, আপনি ওই বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। আপনার বিরিয়ানির সেন্টটা নাকে আসাটা বেশি আনন্দ, না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তার খাওয়াটা আনন্দ। এটা যদি সহজে বুঝতে পারলেন, আমি আব্দুল লাগিল মারুফ শুধু ডায়মন্ড হারবার থেকে কলকাতা ঘুরে এসেছি, এসে কোরআনের আয়াত পড়ে মানে করছি, কোরআনের আয়াত পড়ে মানে করছি, শোনাটা বেশি আনন্দ, না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, এই জলসা প্রতি বছর হয় নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা হবে, কে কে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আগামী বছর এই জলসা হবে, কে কে চান হাত তুলুন। তাহলে আপনারা চান আগামী বছর জলসা হোক, আলহামদুলিল্লাহ নামান। আচ্ছা, এবার দেখি আগামী বছর ইসালে সাওয়াবের আগ পর্যন্ত 1 বছর সময়, এই 1 বছরের মধ্যে কে কে আছেন একটু কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, একটু দেখান তো দেখি। কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, যারা জানেন না তারা শিখে নেবেন। হয়েছে? এই হলো আপনাদের ঈমান। আপনারা শুনতে চান, শিখতে চান না। কোরআন স্টেজেই প্রমাণ দিলাম আপনাদের, আপনারা কোরআন পড়তে চান না, শুনতে চান। আর আল্লাহর নবী বলেছেন, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। 92 জায়গায় লেখা পড়ার কথা ছিল, আপনি তো পড়েননি, আপনি শুনতে চান। অতএব কোনো অসুবিধে নেই, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। আমাদের আলোচনা চলছে কার? ভুলে গেছেন? আল্লাহর আলোচনা করতে করতে দিক চলে এলাম, আবার ব্যাকে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? আজকের বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই কম বেশি, বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে জিনিস আল্লাহ দিয়েছে, এই 4টে জিনিসকে যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে শেষ। আচ্ছা বাবা, একটা কথা আপনাদের বলি, রেগে যাবেন না আবার কেউ, অনেকে বোঝে না মূর্খের মতো। আমি আপনাদের এই আউল তুলে তুলে কথা বলছি বলে অসুবিধা হচ্ছে? শুনে নিন, এই আউল তুলে, এই শাহাদাত আউল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন, এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলি, শুনুন। সেই এই আউল তুলে কথা বলা সেই নবীর সুন্নাত। আমরা বুঝি না, অনেকে বলে আউল লাওয়া, রেগে যায়, কিন্তু না, রেগে যাবেন না। এই আউল তো, এই শাহাদাত আউল তুলে কথা বলা হলো সেই নবীর সুন্নাত। সেই নবীর নাম কি? আযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারইয়াম। হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইদরিস বলে একজন নবী ছিল, তিনি যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। আগেই ক্ষমা চেয়ে নিলাম, শাহাদাত আউল তুলে কথা বলছি বলে মনে ভাববেন না বক্তা আবার আউল তুলে কথা বলছে। জানে না, অনেক জিনিস আছে আপনাদের কাছে নতুন। আর আরেকটা কথা বলি, আপনারা কোনোদিন বলবেন না নতুন নতুন হাদিস, খবরদার বলবেন না। হাদিস পুরাতন, 1500 বছর আগে নবী বলেছেন, তুমি হাদিসটা জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? হাদিস 2000 বছর আগে নবী বলেছেন, তুমি জানো না, খুঁজে পাওনি, তোমার জ্ঞান অতটা নেই, তোমার কাছে নতুন হয়ে গেছে। হাদিস পুরাতন। দেখবেন, একটা বলবো কি, বলুন না। এই দেখেন,